লিতনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার। নমো ত্রিকালসত্তায় চ জগন্নাথসুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। বরহাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিতৌ শুভগমৌখং স্বাধরে ন্যস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্তাং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী স্ত্বং নমামি হরিপ্রিয়ে। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নাহিত হরি। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে প্রতিমেন্দস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বনম। শ্রীগুরু প্রেমানন্দে। ভলিউমটা সামান্য বাড়িয়ে দিন, সামান্য একটু বাড়িয়ে দিন। ফুলগুলো রাখি কোথায়? জানেন 16 প্রহার একটা ছাড়িয়ে দাও। জয় শ্রী রাধে। নমস্য পুরুষং তদ্দাহ ঈশ্বরং প্রকৃতে পরমং অলক্ষং সর্বভূতানাং অন্তর্বহির অবস্থিতম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি। কলিযুগ ও জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি। প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম উদ্ধারণ পরম পাবন দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অহৈতুকী করুণায় বঙ্গজননীর
পাটকেল ঘাটাস্থিত পাটকেলেশ্বরী এই মহাতীর্থে বঙ্গাব্দ 1432 তার শুভ প্রারম্ভিক এই শুভ নববর্ষের শুভ লগনে, শুভ মহেন্দ্রক্ষণে আকাশের যত নীল, প্রভাতের যত লালিমা, হৃদয়ের যত অনুভূতি, অরণ্যের যত সবুজতা আর সমুদ্রের সকল গভীরতা মিশিয়ে আমরা শ্রী গুরুপাদ পদ্মে, শশা গুরুপাদ পদ্মে এই নববর্ষের মহামহেন্দ্রক্ষণের জীবনধন, জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। 16 প্রহর ব্যাপী ভুবন মঙ্গল, বিশ্ব পাবন, কলিযুগের যুগধর্ম, জীবধর্ম, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ শুভগন্ধাদি অধিবাস মাঙ্গলিক শ্রীপর্ব। এই শ্রীপর্বে, মাঙ্গলিক পর্বে এই মহান নামযজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ সেবাচার্য, তৎসহ আজ আমাকে অকৃপণ মহাদানের জন্য যিনি ভাগবতীয় প্রেরণা, ভাগবতীয় আশীর্বাদ স্বরূপ আমার সম্মুখে উপস্থিত আছেন, তিনি আমার বড় গুরু ভ্রাতা, পরম আচার্য, ভাগবত আচার্য, শুদ্ধ শাস্ত্রীয় ব্যাখ্যাতা শ্রী নারায়ণ কৃষ্ণ দাস মহাশয়। তার করকমলে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক, ভাগবত আচার্যজন, মহন্তজন, সন্তজন, সাধুজন, গুণীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা দেবীমূর্তি, কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। সাধু, গুরু, বৈষ্ণবের এবং শাস্ত্রের একটি বাণীও যদি, উপদেশও যদি আমাদের জীবনে আচরণ হয়ে চরিত্রগত হয়, আচারিত হয়, তবে একটি মনুষ্য জন্ম সার্থক হতে পারে। যদি সাধু মহতের শ্রীগুরু শাস্ত্রের একটি ভগবত উপদেশও একটি মাত্র আমাদের জীবনে চরিত্রগত হয়, ব্যবহারে তার প্রতিফলন আসে, তো আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, উপনিষদের সেই মহাবাণী সর্বং খলিদং ব্রহ্ম, ঈশ্বর সর্বত্র সর্বদা, এই বাণী যদি আমরা এখন আজ এই মুহূর্ত থেকে হৃদয়ে ধারণ করি, বিবেক চেতনার দ্বারা আমাদের ব্যবহারিক জীবনের প্রতিফলন ঘটাতে পারি, আপনি কোনোদিন আর পাপ কাজ করতে পারবেন না। যদি এই মুহূর্তেই আপনি সিদ্ধান্ত রূপে জীবনে মেনে নেন যে ভগবান সর্বত্র সর্বদা, পাপ করবেন কোথায়, অন্যায় করবেন কোথায়? যদি জেনেই যান সিদ্ধান্ত রূপে যে ঈশ্বর সব স্থানেই অবস্থিতি তার, সর্বত্র তিনি, পাপ করব কোথায়? একটি বাণীও যদি শাস্ত্র, শ্রীগুরু, শ্রী বৈষ্ণবের, ভাগবতের একটি বাণীও যদি আমাদের জীবনের প্রতিফলন ঘটে, আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য, সুসংস্কার আসতে বাধ্য। জিজ্ঞাসা হলো, একটি বাণীও কি জীবনে প্রতিপালন করলাম, গ্রহণ করলাম? আজ আকাশে বিমানে চড়তে পারি আমরা, মহাকাশে মহাকাশযানেও যেতে পারি,
কিন্তু এই ধরিত্রীতে, পৃথিবীতে প্রকৃত মানবতা মনুষ্যত্ব বোধ নিয়ে চলতে পারি কজন? আকাশে উড়ে লাভ কি? মহাকাশে গিয়েও কি সার্থকতা যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বিবেক প্রধান হয়ে এই পৃথিবীর বুকে মানুষ হয়ে না চলতে পারি? মহাকাশে যাওয়াটাই কি মহা সার্থকতা? যা মনুষ্যত্ব মানবতা বোধ নিয়ে পৃথিবীতেই চলতে শিখলাম না, তা আকাশে উড়ে নীল আকাশে অভিযানে গিয়ে কি বা প্রাপ্ত হতে পারি? এই জন্য মহাজনের বাণী, শাস্ত্রবাণী, শ্রীগুরু উপদেশ একটি হলেও আমাদের জীবনের প্রতিফলন ঘটাতে হবে, আমাদের আচরণে আসতে হবে। আর এই জন্য ভাগবত, এই জন্য সাধু সঙ্গে হরি কথা। দেখুন, কোনো গাভী মা যদি জঙ্গলে চড়তে চড়তে হারিয়ে যায় গভীর জঙ্গলে, সেই গভীর জঙ্গলে যেমন একটি গোমাতা বিচরণ করে, সেখানে হিংস্র বাঘও আছে। গোমাতা গভীর জঙ্গলে, তার সম্মুখে সেই ক্ষুধার্ত গাভী মার সামনে যদি আপনি আমিষ মাছ মাংস পাত্র করে দেন, সে না খেয়ে মরে গেলেও খাবে কি? গাভী মা সে কি আমিষ কোনো বস্তু বহুদিন ধরে তিনি ঘাস কুটো তৃণাদি ভক্ষণ করেননি, ক্ষুধার্ত এই গাভীটি তার সামনে আমিষ দিলে, মাছ মাংস দিলে খাবে? এই জ্ঞান, এই বিবেক, এই চেতনা, এই উপদেশ তাকে কে দিল যে ও মান্যতা দিচ্ছে, মানছে? ক্ষুধার্ত তো, সামনে খাদ্য আছে তো, খাচ্ছে না কেন? আচ্ছা, তৎ বিপরীতে ওই জঙ্গলে যে ব্যাঘ্র আছে, সিংহ আছে, সে যদি বহুদিন শিকার না পেয়ে ক্ষুধার্ত থাকে, তার সামনে ঘাস কটু দিলে খাবে কি? এই উপদেশ, এই মান্যতা তাকে কে দিল? স্বয়ং স্রষ্টা, স্বয়ং ঈশ্বর তাকে যে স্বভাব দিয়ে পাঠিয়েছেন, সেই স্বভাব সে রক্ষা করছে, পালন করছে। একটি গাভী মা জল তৃণাদি ঘাসকুটোর অভাবে যদি মরেও যায়, তবু আমিষ সে ভক্ষণ করবে। এই উপদেশ ঈশ্বর কর্তৃক, এই বিধি, এই স্বভাব সে পালন করছে। অথচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও, বিবেক প্রদান হয়েও, বিচার বুদ্ধি বিবেক প্রদান হয়েও আমার উপরে ঈশ্বরের যে নির্দেশ, সেটা আমি পালন করতে পারছি না। এটা মানব সভ্যতার লজ্জা হওয়ার কথা। পৃথিবীতে সমস্ত প্রাণী তার ঈশ্বর কর্তৃক স্বভাব এবং সংস্কারকে পরিত্যাগ করেনি, শুধু মানুষ। আমাদের চেতনশীল বলা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা এই মানুষকে দেয়া হয়েছে। সবার উপরে মানুষ সত্য বা শ্রেষ্ঠ, সেই মান্যতার প্রতিফলন আমার ব্যবহারে আছে কি? আপনাদের থাকতে পারে, আমার মতো মাদিস্য জনের নাই। এই জন্য নিবেদন করব যে আসুন আমরা প্রথমেই শাস্ত্র বাণীকে, মহাজন বাণীকে, শ্রীগুরু আজ্ঞাকে, সাধুমুখে হরিকথাকে হলেও জীবনে একটি হলেও তার প্রতিফলন ঘটাতে চেষ্টা করি। অমল পুরাণ, সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের প্রতিটি অক্ষর, প্রতিটি উপদেশ এত বলশালী, এত মহাশক্তিশালী, আপনার জীবনকেই পরিবর্তন করে দিতে পারে। নিঃস্ব, রিক্ত, স্খলিত, পতিত জীবের এই ভগবত বাণী হলো তার জীবন সার্থক করার শ্রেষ্ঠ উপায়। এই জন্য দাদাজি প্রথমেই বলে গেছেন, ভগবানের এই অমৃতময়ী বীর্যবতী তার নাম রূপ লীলা কথা যেন আমরা পান করি, কান দিয়ে শ্রবণ না করি, কর্ণর সাথে সাথে আমরা মন দিয়ে, হৃদয় দিয়ে যেন এই হরিকথার অসমৃতকে পান করি। সকলের কাছে এই বিনীত অনুরোধ দেখে আমি একটি শ্লোক উচ্চারণ করেছিলাম ভাগবতের। সেটা হলো কুন্তী দেবীর ভক্তি বা স্তুতি থেকে, নমস্য পুরুষং
তদ ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূত অন্তরং বহিরমন্ত্রম। একটা জিনিস বলি, শ্রী ভগবানের বিয়োগে, শ্রী ভগবানের বিরহে আমাদের চিত্তে কোনো ব্যথা জাগে কি? কি অদ্ভুত এই জগৎ! ত্রিগুণময়ী মায়ার কি মানে দুর্ধর্য প্রভাব। দুটো টাকা পাইনি বলে, দুটি সম্মান পাইনি বলে, নিজের মনের মতো সংসার, স্ত্রী, পুত্র, ধন, পদ, প্রতিষ্ঠা পাইনি বলে কত শোক, কত হাহাকার। কিন্তু ভগবান পেলাম না বলে, তোমার ভজন হলো না বলে আজও তো হাহাকার হৃদয়ে জাগলো না। ভগবানের বিয়োগে, পরম প্রিয়ের বিয়োগে আমাদের চিত্তে বিরহ নাই। কেন নাই জানেন? আমার চিত্তে, মাদিসজীবের চিত্তে নাই। কেননা যে বস্তুর মিলন হয়নি তার বিরহ কখনো আসতে পারে না। যদি কখনো মিলন হয়, তখন সেই মিলন রূপ তত্ত্ব বস্তুর যখন ছেদ হয়, বিরহ তখন। মিলন হয়নি তো বিরহ আসবে কি করে? বোঝা যায় কি? যে বস্তু, ব্যক্তি, সম্বন্ধের সাথে আমার মিলন হয়নি, তার বিরহে আমি কষ্ট পাবো তো? এই পৃথিবীতে এই মুহূর্তে কত মানুষ জগৎ ছেড়ে মহাকালের গর্ভে তিনি বিদায় নিচ্ছেন, মহাকালের গর্ভে তিনি অন্তলীন হচ্ছেন, মারা যাচ্ছেন। তো তাতে আমার কি আসে যায়? কারণ যিনি এখন পৃথিবীতে এই মুহূর্তে দেশ বিদেশে মারা গেছেন, তার সাথে আমার সম্বন্ধ নেই, তার সাথে আমার হৃদয়ের কোনো মেলবন্ধন নেই এবং তার সাথে আমার মিলন নেই। তো সে ব্যক্তি আজ এই মুহূর্তে জগৎ থেকে চলে গেলেন, আমার বিরহ জাগার কথা না। বিরহ তার জন্যই জাগে যার সাথে আমার মিলন আছে। মিলন না হলে বিরহ আসবে কি করে? ভগবানের সাথে আমার মিলন আছে তো, সম্বন্ধ আছে তো, আমার অস্তিত্বের সাথে তার অস্তিত্বকে আমি মিলিয়েছি তো, যে আজ ভগবান পাচ্ছি না বলে তার বিরহে বুকে হাহাকার উঠবে। পরম পুরুষ রামকৃষ্ণদেব শিশু সুলভ তার সেই অমীয় বাণীতে বললেন, ওগো, এই জগতে টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য, রোগ শোকের জন্য মানুষ ঘটি ঘটি কাঁদে। কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল কজন বা ফেলে জগতে। এই জন্য কুন্তী দেবীর একটা বিয়োগ, বিরহ, ব্যথা জ্বলে উঠল। কুন্তী দেবীর বিরহের কারণ, আজ শ্রীকৃষ্ণ দ্বারকা যাওয়ার জন্য রথ নিয়ে প্রস্তুত। ভগবান আজ হস্তিনাপুর হতে, প্রিয় পাণ্ডবদের সঙ্গ হতে তিনি আজ দ্বারকার উদ্দেশ্যে তার দারুক, তার সারথি রথ নিয়ে প্রস্তুত। গোপনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কুন্তী। এই কারণে কাঁদছেন যে পাণ্ডবদের সাথে, কুন্তীর সাথে শ্রীকৃষ্ণের অন্তরের নিবিড়তম প্রগাঢ় সম্বন্ধ, প্রীতি, মিলন। এই জন্য কুন্তী দেবীর চোখ বারবার সজল হয়ে উঠছে বিরহ বেদনায়, আত্মীতে। তিনি যেখানে রথ, যে পথ দিয়েই যাবে দ্বারকায়, সেই পথের এক প্রান্তে বসে ফুপিয়ে ফুপিয়ে নির্ঝরিণী ঝর্ণার মতো বিরহ অশ্রু প্লাবিত হয়ে কুন্তী দেবী আজ কাঁদছেন। একটা জিনিস আপনাদের বলি, ছোট্ট কথা হৃদয়ে লিখে নিন। ভগবানের জন্য, ভগবানের বিরহে যদি কারো বুকে কান্না আসে, প্রেমশ্রু বিগলিত হয়, হৃদয়ে হাহাকার ওঠে, তবে জানবেন এতদিন, এত জন্ম পরে ভগবানে আপনার ভক্তি হয়েছে। যদি ভগবানের বিরহে চোখ সজল হয়, ভগবানের বিরহে হৃদয়ে ব্যথা হাহাকার ওঠে, তবে জানবেন ভগবানে আপনার ভক্তি হয়েছে। ভক্তির লক্ষণ এটি। ভগবদ বিরহে যদি চিত্তে হাহাকার ওঠে, হাহাকার আমরা দেখেছি গম্ভীরাতে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ,
এটা দাদাজির প্রিয় আস্বাদ্য বিষয়। ব্রজে 3 ইচ্ছা পূর্ণ হয়নি গোবিন্দের, ব্রজনাথের। আমার প্রিয় পরম মনোহর শ্যামসুন্দরের ব্রজেন্দ্র নন্দনের 3টে বাঞ্ছা পূর্ণ হয়নি। কৈসন রাধা প্রেমা, কৈসন মধুরিমা, কৈসন ভাবে সুখে অতিহ ভোর। পূর্ণতম, পূর্ণতর, বেদ যাকে বলেছেন পূর্ণমিদং, হ্যাঁ, যিনি পূর্ণ থেকে পূর্ণতর, পূর্ণতম, সর্বদাই পূর্ণ, সেই পূর্ণময় ভগবানেরও একটু অপূর্ণ থেকে গেল ব্রজলীলায়। রাধা প্রেম কিরূপ! রাধায় প্রণম মহিমা কিদিশ, রাধা প্রেম কিরূপ! আর আশ্রয় তত্ত্বে রাধারানী আমাকে ভালোবেসে, আমার রূপমাধুর্য দর্শন করে, আমাকে সেবা করে কি সুখ আস্বাদন করেছে, এটি আমার অপূর্ণ থাকলো। এমন এই বাঞ্ছা ত্রয়ী পূরণের জন্য তাকে রাধা ভাবকান্তি নিয়ে রাধা প্রেমকে গুরু করে শচী সিন্ধু গর্ভে উদয় হতে হলো। আর সেই উদয় হয়ে 24 বছরের নবদ্বীপ লীলাকে তিনি সাঙ্গ করে 6 বছর পদব্রজে ভারতবর্ষ পরিভ্রমণ করে ভক্তি ধর্ম প্রচার করে শেষ 18 বছর পুরীধামেই অখণ্ড বাস করলেন। তন্মধ্যে 12 বছর, শেষ 12 বছর তিনি গম্ভীর গাম্ভীরা থেকে আর বের হননি। 1-2 দিন হলে বলা যেত, 12টা বছর তিনি বিরহ, আর তিনি সেই বিরহের বিষম দিনগুলিকে কাটিয়েছেন। সে ব্যাখ্যা করার স্পর্ধা আমার কই, অনুভব আমার কই। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার দশা জয়ীছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে। লোমকূপে রক্তগম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। সেই গম্ভীর গাম্ভীরার মধ্যে গম্ভীরানাথ শেষ 12টা বছর কিভাবে কাটিয়েছেন চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। এই মহা অনুভবী গৌর পরিকর তার চৈতন্য চরিতামৃত লেখনী ফলকে যত রাত গভীর হতো, যত রাত গভীর থেকে গভীরতর হতো, মহাপ্রভু হৃদয়ের সেই মাথুর বিরহের ভাবনার বিরহে উদ্বেলিত হয়ে উঠত। এ যেন পূর্ণিমার চাঁদের সেই নদ নদী সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ। কৃষ্ণ বিরহের রাধা ভাব কান্তি নিয়ে মহাপ্রভু মাতুর বিরহের তরঙ্গ। রায় রামানন্দ স্বরূপ দামাদের কণ্ঠ লগ্ন হয়ে বড় আত্মি নিয়ে বলতেন, স্বরূপ নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন।